নমস্কার, সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে পুজো শুরু, ঠাকুরও চলে আসছে। তবে আমি পুজো করতে যাচ্ছি মামার বাড়িতে, এসেই দেখি সবাই বাজি তাতানো নিয়ে ব্যস্ত। এদিকে আলপনা নিয়ে ব্যস্ত আমার বোন, আর অন্যদিকে ভাগিনার ব্যস্ত পিকনিকের আয়োজন কী কী হবে সেটি নিয়ে। পিকনিকে আমরা হাঁস করব, তবে হাঁস শহর থেকে কেনার চেয়ে আমরা চাচ্ছি বাড়ির মানুষ থেকে কিনতে, তাই বাড়িতেই হাঁস দেখতেছি আমরা। আসলে লক্ষ্মী পূজার আগের আনন্দটা আমরা পাই না, এই যে হাজার চেষ্টা করলেও ছোটদের মতো আনন্দ আমরা খুঁজে পাই না। সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি শ্মশানে, আমাদের ছেড়ে যারা চলে গেছেন তাদের মন্দিরে প্রদীপ জ্বালাতে এবং তাদের শান্তি কামনায়। চলে এসেছি শ্মশানে, এখন ওনাদের আত্মার শান্তি কামনায় আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাবো এবং ওনাদেরকে আমরা প্রণাম করব। এমন ভিডিও করতে হবে কখনো কল্পনা করি নেই। আমার ভাই ওর বাবার শ্মশানে প্রদীপ জ্বালাচ্ছে, এটি কখনো আশাই করি নেই। মামার জন্য সবাই আশীর্বাদ করবেন। শ্মশান থেকে গিয়েই দেখি পুরো বাড়ি সাজানো হয়ে গেছে মোমবাতি দিয়ে, কত সুন্দর লাগতেছে বাড়িগুলোকে। সন্ধ্যাবেলা সবাই বাজি ফুটাচ্ছে, আমি না ফুটালে হয়, তাই আমিও কয়েকটা বাজি নিয়ে বসে পড়লাম। তবে সবাই যখন একসাথে আসবে তখন অন্য রকমের একটি আনন্দ হয় বাজি ফুটানোর সময়। পুকুর পাড়ে এসেই দেখি বোন বাগনিরা রাস্তাটাকে কত সুন্দর করে সাজিয়ে তুলতেছে। বাড়ির সবাই একসাথে এভাবে আনন্দ করতেছিল উঠান থেকে উঠানে। ঠাকুরকর্তা চলে এসেছেন, এবার আমাদের লক্ষ্মী পূজা শুরু। যারা উপবাস রয়েছেন পুজো শেষে সবাই তাদের উপবাস ভাঙবেন। পুজো শেষেই আমাদের পিকনিকের আয়োজন শুরু। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন আমিষ খাচ্ছি। আসলে যারা উপবাস থাকেন তারা সবাই নিরামিষ খান, আমরা তো উপবাস ছিলাম না, তাই আমরা আমিষ খাচ্ছি। আর এই দিন আমরা সবাই একসাথে হয়ে অনেক আনন্দ করি। এদিকে আনন্দ করতে করতে শুভ দেখি রান্না প্রায় শেষ করে ফেলেছে। একটু পরে আমরা সবাই খেতে বসবো। খাওয়া হবে 3 তলায়, তাই সবাই লাইট লাগানো নিয়ে ব্যস্ত। লাইট লাগিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করব, তারপর আবার আরেকটু আনন্দ করে সবাই ঘুমিয়ে পড়ব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে নমস্কার।